5 বছরে যা হবে এই আসনের জন্য, এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। রাশমিকা মান্দানা নাম শুনেছে? ওয়াজের মঞ্চ থেকে শুরু, এরপর আইন প্রণেতার চেয়ার, কিন্তু বদলায়নি ভেতরের উস্কানিমূলক খাইজলত। একের পর এক বেফাঁস, আপত্তিকর আর অরাজনৈতিক মন্তব্য করে আলোচনায় কুষ্টিয়া 3 আসনের জামায়াত এমপি মুফতি আমির হামজা। 5 বছরে যা হবে এই আসনের জন্য, এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে, এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে? এবার আগামী 5 বছরের জন্য নিজেকে কুষ্টিয়া 3 আসনের প্রধানমন্ত্রী দাবি করে বসেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে আমির হামজাকে নিজের নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলতে দেখা যায়, আগামী 5 বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে আমির হামজার হাতে, কোনো ফেরেশতার হাতে নয়। ফেরেশতারা কি বলে আর মানুষ নাচে যে না করে দিস, সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না। কিন্তু কি বলে বাংলাদেশের আইন ও সংবিধান? দেশে একজন নির্বাচিত সরকার প্রধান থাকতে প্রকাশ্যে নিজেকে এভাবে প্রধানমন্ত্রী দাবি করা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। সংবিধানের অনুচ্ছেদ 1 অনুযায়ী বাংলাদেশ একটি একক ও সার্বভৌম প্রজাতন্ত্র। কোনো নির্দিষ্ট অঞ্চলের সমান্তরাল সরকার প্রধানের অস্তিত্বের সুযোগ এখানে নেই। তাছাড়া সংসদ সদস্য হিসাবে নেওয়া শপথের এটি সরাসরি লঙ্ঘন। সংবিধানের অনুচ্ছেদ 39 অনুযায়ী একজন এমপির বাক স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ রয়েছে। সংসদের বাইরে দেওয়া আমির হামজার এই উস্কানিমূলক বক্তব্য দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ। শুরুটা হয়েছিল এক রূপালী পর্দার নায়িকাকে দিয়ে। ভারতের দক্ষিণী সিনেমার রাশমিকা মান্দানার শরীর আর সৌন্দর্য নিয়ে ওয়াজের মাঠে কুরুচিপূর্ণ মন্তব্য করার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার রূপের উদাহরণ দিতে গিয়ে একজন নারীর শরীর ও সৌন্দর্যকে যেভাবে তিনি উপস্থাপন করেছিলেন তা সমাজকে স্তম্ভিত করে দেয়। তীব্র প্রতিবাদের মুখে সে যাত্রায় ক্ষমা চাইলেও তা ছিল কেবলই আইওয়াশ। নির্বাচনে এমপি হওয়ার পর তার টার্গেটে পরিণত হন খোদ নিজের নারী সহকর্মীরা। সংসদে নিজের পাশে বসা ব্যারিস্টার রুমিন ফারহানা সহ নারী এমপিদের শারীরিক গঠন নিয়ে ওয়াজের মঞ্চে বডি শেমিং করেন আমির হামজা, যার জেরে গত 2রা এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে এই বিকৃত মন্তব্যের বিচার চান রুমিন ফারহানা। এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো 2 জন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। এখানেই শেষ নয়। চলতি বছরের মার্চে কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের আলোচনায় সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকুকে নাস্তিক ও ইসলাম বিরোধী বলে কটাক্ষ করেন আমির হামজা। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সিরাজগঞ্জ আদালতে তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা দায়ের করলে সমন জারি করেন আদালত। তাতেও থামেনি তার জিহ্বা। আর নিজের দলের আমিরকে জিন্দাপীর বানিয়ে চাটুকারিতার সব রেকর্ড ভেঙে দেন এই বক্তা, যা খোদ ইসলামী পণ্ডিত মহলেই চরম ধর্মীয় বিতর্কের সৃষ্টি করে। তিনি বলেছিলেন ডাক্তার শফিকুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন জিন্দা আল্লাহর ওলি। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সকালে মদ দিয়ে মুখ ধোয় এবং শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। ওয়াজ মাহফিলে এমন বক্তব্য দেওয়ায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠান। সম্প্রতি গণ অধিকার পরিষদ এবং তাদের শীর্ষ নেতাদের নিয়ে কিছু আপত্তিকর ও তুচ্ছ-তাচ্ছিল্যমূলক মন্তব্য করেছিলেন মুফতি আমির হামজা। এই লাগামহীন বাগাড়ম্বর আর উস্কানির চরম খেসারত দিতে হলো শনিবার সন্ধ্যায়। আমির হামজার বাসভবনের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মী আর আমির হামজার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় আমির হামজার গাড়ির কাঁচ ভেঙে যায়। আমির হামজা নিজেও আহত হয়েছেন। হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। একসময় তার পরিচিত ছিল ওয়াজের মঞ্চের বক্তা, আজ তার পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে সংসদ সদস্যের পদ। কিন্তু পদ বদলালেই কি বদলে যায় বক্তব্যের দায়? আমির হামজার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বক্তব্যের মঞ্চ বদলেছে, সংসদের চেয়ার এসেছে, এবার কি বদলাবে বক্তব্যের ভাষা ও দায়িত্ববোধ?